সকাল সকাল আজকে নিগমের দুষ্টুমি দিয়ে ব্লগটা স্টার্ট করছি। বলেছিলাম না, ও রোজ নতুন নতুন কিছু না কিছু নতুন অ্যাক্টিভিটি করতে থাকে। তো রিসেন্টলি এটা শিখেছে, আশেপাশের কোনো কাপড় চোপড় যাই কিছু পাক সেটাকে টেনে নিজের মুখে ঢাকা নিয়ে নিচ্ছে। আমাদের কাছে এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, ওকে একা রেখে কোথাও যাওয়া যাচ্ছে না। তো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব না, একদম নতুন একটা ভিন্ন রকম ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টিস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাহাড়ি এলাকা ট্রেন জার্নিতে ট্রেন থেকে বাইরের দৃশ্যটা, আশেপাশের দৃশ্যটা কেমন লাগে সেটা কিছুটা দেখাবো তোমাদের। আসলে অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি আমার নয়, শুভ কিছুদিন আগে গেছিলো আসাম মানে মেঘালয় পেরিয়ে আসাম গেছিলো। আসামের শিলচর, ওটা অ্যাকচুয়ালি আসামের পর মেঘালয় গিয়ে পুরো মেঘালয় পেরিয়ে শিলং পেরিয়ে তারপর শিলচর যেতে হয় আর কি, শিলচরের বদরপুর। ওখানে যাবার পথেও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল ট্রেন থেকে, যেগুলো আমাকে পাঠিয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে যে এইরকম ট্রেন টানেলের মধ্যে ঢুকছে, টানেল থেকে বেরোচ্ছে, এইরকমটা মানে সামনে থেকে দেখার। এই যে দেখো, তোমাদেরকে যেটা অ্যাকচুয়াল বিষয় যেটা শেয়ার করব সেটা দেখো। এই যে ট্রেনটা টানেলের মধ্যে ঢুকছে, মানে পিছন থেকে কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। মানে সুন্দর তো অবশ্যই, সঙ্গে ভয়ানকও। ভাবো তো একবার, ট্রেনটার মধ্যে তুমি আছো, এরকম একটা টানেলের মধ্যে ঢুকছে, অন্ধকার। মানে যদিও ট্রেনের মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু তাও একটা কীরকম ভয়ানক ব্যাপার নয়? দেখো, স্ট্রিম যেহেতু আমার জিওগ্রাফি, তো সেই হিসেবে সব কিছুই জানি যে টানেল কীভাবে তৈরি হয়, কীভাবে সেটা ম্যানেজমেন্ট হয়, সব কিছু প্রসিডিওরই জানি, কিন্তু তাও একটা কৌতূহল থেকেই যায় না। এই দেখো, টানেল থেকে ট্রেনটা আবার বেরোলো। যেখানেই ট্রেন লাইনটা বাঁক নিচ্ছে কিংবা বেঁকে গিয়ে টানেলে ঢুকছে কিংবা টানেল থেকে বেরোচ্ছে, কী অপূর্ব অসাধারণ দেখতে লাগছে। আর এই মেঘালয়টা পুরোটাই তোমার ওই টানেলের মধ্যে, মানে কিছুটা রাস্তা টানেলের মধ্যে, আর ব্রিজ, ওই ছোটোখাটো নদী ব্রিজ। এই দেখো, এইখানে যেমন ট্রেন লাইনটা বাঁকছে, ট্রেনটা কি দারুণ দেখতে লাগছে। আর এটা হবে কোনো একটা মেঘালয়ের কোনো একটা স্টেশন হবে। আর দুর্ভাগ্যবশত ছিল এইখানে, যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না কী স্টেশন। দুর্ভাগ্যবশত সেদিন একদম কুয়াশাচ্ছন্ন, একদম চারিদিক কুয়াশায় ঢেকেছিল। না হলে মেঘালয় বলো না, বেড়াতে যায় লোক, কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পায়। পাহাড়ের কোলে কী সুন্দর মেঘ, কুয়াশায় বলো যাই বলো, মানে একটা কী সুন্দর ভিউ আসে। আর এত কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছে না। মানে কি বলবো, 1/2 কিলোমিটার দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। মানে আমারই দুর্ভাগ্য এটা যাকে বলে, আমিই দেখতে পাচ্ছি না। আমি মানে অ্যাকচুয়ালি ভাবছি যে এই ভিডিওটা দেখছি, আমি ভাবছি যেন ট্রেনের মধ্যে আমিই আছি। এই কিছুটা দেখা যাচ্ছে যে ট্রেনের সামনের দিকে। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইটে গেছিলো, সেই জন্য মানে ওটার কোনো আমি আপডেট দিতে পারছি না। বাকি গুয়াহাটি থেকে বদরপুর যেটা যাচ্ছে শিলচর, ওর বাই ট্রেন গেছিলো, ওই জন্য এই দৃশ্যগুলো আমাকে ও ক্যাপচার করে পাঠিয়েছে। কাজের সূত্রে শুভ ইন্ডিয়ার এদিক ওদিক প্রায় জায়গায় ঘুরে বেড়ায়, মোটামুটি নর্থ ইস্টে এসেছে। আর দেখো এদিকের এই জমিগুলোর অবস্থা, মানে এত ছোট ছোট ভাগের জমি। এই রকম জমি আমি দেখেছিলাম না বাবা মায়ের সাথে তারাপীঠে বেড়াতে গিয়ে। তারাপীঠেও মানে জমিগুলো এত ছোট ছোট ভাগে করা আছে যে সেখানে মানে চাষ করা খুব দুঃসাধ্য আর কি, এটা আমার মনে হয়েছে। এই দেখো, ট্রেনটা আবার টানেলের মধ্যে ঢুকলো। মানে আমি ছোট ছোট ক্লিপ করে পাঠিয়েছি, তো ভিডিওগুলো একসাথে জুড়ে দিতে কিছুটা এরকম দেখিয়েছে। এইবার মনে হচ্ছে কিছুটা রোদ বেরিয়েছে জানো। আর এই দেখো, ট্রেন লাইনের পাশে কীরকম পাথর দিয়ে খাঁজ করে করে একদম ধাপ করা আছে। আসলে পাহাড় তো, পুরোটাই তো পাহাড়ি এলাকা, সম্ভবত এটা চা বাগানই হবে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা চা বাগান। এখানে লোকালয় ঘরবাড়ি তেমন একটা কিছু দেখতে পেলাম না, জানি না কীরকম কী ব্যাপার ওইখানে। তবে যারা শিলং মেঘালয় বেড়াতে গেছে, আমি অনেকেরই ব্লগে দেখেছি জায়গাটা খুবই সুন্দর। যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য তো খুবই সুন্দর। আর আমিও এক প্রকার পাহাড় প্রেমী মানুষই বলতে পারো। আসলে শুভকে বলেছিলাম এই ট্রেনের বাঁকানো দৃশ্যটা, টানেলে ঢোকার দৃশ্যটা আমাকে ক্যাপচার করে পাঠিয়ে আমি দেখবো। আর সেটা মানে আমি দেখে এতটাই অবাক হয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর দেখো মেঘালয়ে কীরকম গ্রাম, মানে তাল গাছ ডাব গাছ সব কিছুই আছে। আমি ভাবছিলাম কি মানে পুরোই পাহাড়, হয়তো কিছু সমতল জায়গা পাওয়া যাবে না, দেখছি কিছু আছে, নদীও গেছে। এই সম্ভবত এই নদীটারই ওই দূরের ওই ব্রিজটা দেখছো না, ওইখানেই শুভদের কাজ হচ্ছিল মনে হয়, এরকমই বললো কিছু। তো যাই হোক,
সব মিলিয়ে তো ভিডিওটা আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম যদি আরও ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। আমি তো কোথাও বেরোই না, কোথাও না যেতে পারি, সো ওকেই বলবো মাঝে মাঝে এরকম কিছু ভিডিও তোমাদের জন্য দেওয়ার জন্য। তো সেগুলো ওর মাধ্যমে, ওর হাত ধরেই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ফাইনালি এটা বদরপুর জাংশন, হ্যাঁ এটা বদরপুর জাংশন, যেখানে ওদের ডেস্টিনেশন ছিল ওখানে পৌঁছে গেছে। তো আমি দেখলাম যে বদরপুর স্টেশনটা ছোটোখাটো নয় মোটেই, খুবই বড় স্টেশন। আর ওই বদরপুরে ওখানে না আমাদের একজন রিলেটিভও থাকে, বাংলাদেশ আসামের বর্ডারে না দাদাভাই ডিউটি থাকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।